শ্রীমা সারদা দেবী। রামেশ্বর তীর্থ হইতে শ্রীমায়ের কলকাতায় আসিবার পর জন্মাষ্টমীর ২-১ দিন পূর্বে গোয়ালপাড়ার একটি ব্রহ্মচারী বালক দীক্ষাপ্রার্থী হইল। তাহার বয়স তখন ১৩ বছর। শ্রীমা তাহাকে বিশেষ স্নেহ করেন, কিন্তু দীক্ষার কথা শুনিয়াই গোলাপ মা প্রবল বাধা দিয়া বলিলেন, এইটুকু ছেলে ২ দিন পরেই মন্ত্র ভুলে যাবে, এখন থেকেই দীক্ষা? মা তো তোমাদের দেশেরই, তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও বলিয়াই গোলাপ মা চলিয়া গেলেন। তখন মা বলিতেছেন, গোলাপের কথা দেখো না, বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো? এখন থেকে যা পারে করুক, পরে তো আমি আছি। জন্মাষ্টমীর দিনে দীক্ষা হইয়া গেল। মা যেমন দেখাইয়া দিয়াছিলেন, দীক্ষার পরে বালককে সেই রূপ জপ করিতে দেখিয়া মা বলিলেন, এই তো, এটি আর মনে থাকবে না? খুব থাকবে। পরে যেমন আবশ্যক সময় মতো আবার দেখিয়ে দেব। দীক্ষা শেষ হইলে মা তাহাকে ২টি প্রসাদী পান্তুয়া দিয়া খাইতে বলিলেন। মা বলিলেন, দীক্ষার পরে প্রসাদ খেতে হয় বাবা, লজ্জা করো না। এই বলিয়া মা তাহাকে ১ গ্লাস জলও আনিয়া দিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।